गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणार्थं गौरेशवततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय विनोबाद्दविनोदिने राधाधरो सुधापान शालिने वनमालिने वराहपीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोऽधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं शकदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसूनो सत्यव्रती हृदयनन्दन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयं गीतं जगत् शिवति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আজ ভাগবত নবকুমার চতুষ্পটির আরেকটি ক্লাসে তোমাদের খুব খুব স্বাগত।
ভয়ে অভয়ে বা শুভে অশুভে বা সুখেষু দুঃখেষু চ দীননাথ त्वया विना हन्यत् शरणं भवार्णवे नो हन्न हस्ति हे माधव रक्ष रक्ष। श्याम नारायण श्याम 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 नारायण श्याम नारायण पाहि मां শ্যামা সবলে শ্যামা সবলে শ্যামা সবলে রক্ষমা শ্যাম নারায়ণ শ্যাম নারায়ণ শ্যাম নারায়ণ পাহি মাম শ্যামা সবলে শ্যামা সবলে শ্যামা সবলে রক্ষমা রাধা মাধব রাধা মাধব রাধা মাধব পাই মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমা রাধা মাধব রাধা মাধব রাধা মাধব পাহি মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমা রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভগবত বলছেন ভয়ে ও অভয়ে শুভে অথবা অশুভে সুখে সুখে বা দুঃখে যাই হোক না কেন, হে দীননাথ হরি, তুমি ছাড়া এই সংসারে আর আশ্রয় কেহ নাই। হে মাধব, তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো। আমাদের কি চাইতে হয় জানো? আমরা চাইতে জানি না, আমরা কেউ চাইতে জানি না। সৎসঙ্গ আমাদের শেখাবে আমাদের কি চাইতে হয়। যেমন সেই সেই গল্পটার উদাহরণ দিয়েছিলাম না, যে রাষ্ট্রপতি এসেছেন, বাকিরা তো জানে না কি চাইতে হয়। একজন জানতো কি চাইতে হয়। তাই আমাদের জেনে দেওয়া দরকার যে আমাদের চাওয়া কি হওয়া উচিত। চাওয়া তো শেষ হচ্ছে না। তুমি বলবে চাওয়া তো শেষ হয়ে যাওয়া উচিত। না, সে তো নেই, হচ্ছে না, তাই না? সে তো সময় লাগবে। সে তো সিদ্ধদের হয়, যাদের চাওয়ার শেষ নেই। আমাদের তো প্রত্যেক ক্ষণে প্রত্যেক সেকেন্ডে উম আমরা কিছু না কিছু চাইছি। হয়তো বাইরে থেকে বা বলছি না, কিন্তু মন থেকে তো চাইছি। দেখো, সেই চাওয়ার মধ্যে যদি এইগুলো থাকে তাহলে জানবে
চাওয়াটা ঠিক হচ্ছে। আর সেগুলো যদি এইগুলো যদি না থাকে, এগুলো বাদ দিয়ে যা কিছু চাইবে তার সবকিছু কিন্তু দুঃখেরই নিদান। হুম, কি চাইতে হয়? ইয়াচে ভগবদ্ভক্তিরনন্যনিষ্ঠাम् याचे भगवद्भक्तगणैः सुसङ्गम् याचे भगवत्पादो सरोजराज चित्तद्वीरेकनिरत सदास्तु याचे भगवद्भक्तिरनन्यनिष्ठम् याचे भगवद्भक्तगणैः सुसङ्गम् याचे भगवत्पादो सरोजराज চিত্তদ্বিরেকনিরত সদাস্তু। লিখে নাও সবাই। যে যারই উপাসনা করি না কেন, সব উপাসনা তো সেই হরির কাছে গিয়েই পৌঁছয়। বাকিরা সব হচ্ছে ঊর্ধ্বমূল, অধর শাখা হচ্ছেন সেই হরি। যেখানেই জল ঢালো না যেন জল সেই মূলে গিয়েই পৌঁছয়। তা না হলে গাছ কোনো পুষ্টি হবে না। তাই যাকেই সাধনা করো না কেন পৌঁছয় সেই হরির কাছেই। তাই বলছে আমাদের প্রার্থনা হে হরি তোমার শ্রীচরণে যেন প্রথম প্রার্থনা হওয়া উচিত। হে প্রভু, মা, যে গুরুদেব আমার যেন অনন্য নিষ্ঠ ভক্তি, অনন্য নিষ্ঠা, অন্য আর কোনোতে নিষ্ঠা নেই, এক তোমাতে নিষ্ঠা। অন অন অন্য না, অন্য না, অন্য আর কোনো কিছুতে নেই, এক তোমাতে অনন্য। তোমাতে যেন আমার অনন্য নিষ্ঠা ভক্তি হয়। আর কি হয়? আর কি চাই আমি? না, তোমার ভক্তগণের সঙ্গে যেন আমাদের আমার সর্বদা মিলন ঘটে। মানে আমি যেন তোমার ভক্ত সঙ্গ পাই, তোমাকে যে ভালোবাসে। এইরকম অনন্য ভক্তি যার আছে তোমার প্রতি, এইরকম ব্যক্তি এত আমার সঙ্গ হয়। প্রভু সেই কৃপা করো। আর কি বলছে? আর কি চাই প্রভু? হে প্রভু, আরেকটা প্রার্থনা আছে। সেটা হচ্ছে তোমার পাদপত্যে যেন আমার চিত্ত ভৃঙ্গ, আমার চিত্তের যে ভ্রমর, সে যেন তোমার পাদপদ্মের চারিদিকেই গুঞ্জন করতে থাকে। আমার চিত্ত ভৃঙ্গ যেন সর্বদা তোমার পাদপদ্মের প্রেম মধুপান করতে করতে নিজেকে বিলয় করে দিতে পারি। মানে চিত্ত যতক্ষণ অহম বৃত্তি থাকবে ততক্ষণ যেন সেই অহম তোমার পাদপদ্মে লেগে থাকে। তারপর আস্তে আস্তে সেই অহম বৃত্তি বিলয় হয়ে যাক তোমার পদতলের চরণ ধুলায়। এই প্রার্থনা, এই প্রার্থনা। আর যেন কিছু না যাচন থাকে। বলে কেন এরকমটা কেন বলছো? আমাদের বাকি যাচনগুলো কি করবো তাহলে? বলছি শাস্ত্র বলছে সংসার বিষবৃক্ষ। কি বলছে? সংসার বিষবৃক্ষ। এই সংসার বিষবৃক্ষ স্বরূপ।
বললো, "আমরা তো ভেবেছিলাম সংসারে খুব সুখ। হুম, তুমি তো আবার ডিপ্রেশন।" আমি দেখাচ্ছি না, শাস্ত্র দেখাচ্ছে। আই এম রিয়েলি সরি। আমি তো শুধু অ্যা দেখাচ্ছি মহাপুরুষরা কি বলছেন। কোন ভ্রমে আমরা পড়ে আছি। সংসার মানে? হ্যাঁ, ভেরি গুড। শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শের ভোগ বাসনা, ওইটি সংসার। স্ত্রী, পুত্র, কন্যা, পতি, ভাই, বন্ধু, স্বামী, স্ত্রী, মাতা, পিতা, ঘর, পরিবার, চাকরি, বাকরি, দোকান, এগুলো সংসার নয়। তোমার অন্তঃকরণের এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তার যে বৃত্তি, সেই বৃত্তির ভোগের বাসনা, উপভোগের বাসনাই হচ্ছে সংসার। এই সংসারে, সংসারকে কি বলছে শাস্ত্র? না সংসার বিষ বৃক্ষস্য দ্বে এব রসবত ফলে, দ্বে এব রসবত ফলে নবামৃত রসস্বাদঃ সঙ্গমঃ সুজনৈঃ সহ। সংসার বৃষবৃক্ষস্য দ্বেব রসবত ফলে নমামৃত রসস্বাদঃ সঙ্গমঃ সুজনৈ সহ। কি করে পাবো? কি করে পরিতৃপ্তি পাবো? হ্যাঁ? কি করে স্যাটিসফ্যাকশন আসবে? সন্তুষ্টি আসবে কি করে? হ্যাঁ? চরম যে ধন আমরা চাইছি, স্যাটিসফ্যাকশন, শান্তি, সুখ, নিরন্তর সুখ, এটা স্যাটিসফ্যাকশন এর ভাব। যা পেয়েছি ইটস ফাইন, এনাফ। এটা কোত্থেকে কি করে আসবে? কারণ আমরা তো সংসার যে বিষবৃক্ষ, শাস্ত্র বলছে এই বিষবৃক্ষর মাত্র দুটোই ফল আছে, যেটা গ্রহণ করা উচিত, যেটা রসালো এবং যেটা পুষ্টিদায়ক, আমাদের উম, আমাদের সঞ্জীবনী স্বরূপ। বাকি ফলগুলো কি? আমাদের দুঃখের নিদান, আমাদের মৃত্যু ডাকছে পল পলে। মরার আগে কতবার মরি আমরা, তাই না? তো বলছে এই সংসারে যদি পরিতৃপ্তি পেতে চাও, যদি সন্তুষ্টি পেতে চাও, যদি স্যাটিসফাইড হতে চাও, তাহলে এই সংসার জেনে নাও কি, এই সংসার হচ্ছে একটা বিষবৃক্ষ। এই বিষবৃক্ষের মাত্র দুটো ফল যদি তুমি গ্রহণ করো, আর অন্য ফলগুলো যদি গ্রহণ না করো, তাহলে এই সংসারে থেকেই, এই বিষবৃক্ষের মধ্যে অবস্থান করেই তুমি পরিতৃপ্ত হয়ে যাবে, স্যাটিসফাইড হয়ে যাবে, শান্তি পেয়ে যাবে, সুখ পেয়ে যাবে। কি কি দুটো ফল জানতে ইচ্ছা করছে? কেউ তো মাথা নাড়াও, তবে তো বলি। হ্যাঁ, 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 বলো, বলো, বলো। আমরা জানতে চাই ওই দুটো ফল কি? হরি ওম। আচ্ছা, লিখে নাও। আমি লিখে দেবো, আমি আমি গ্রুপে দিয়ে দেবো। সংসার বৃষবৃক্ষের দুটি সরস ফল, একটি হলো কৃষ্ণ নামামৃত আস্বাদন, একটি হলো কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের অমৃত আস্বাদন। বলে আস্বাদন তো হচ্ছে না। আমি তো নাম করছি। কই, তুমি যেরকম ভাবে বলছো সেরকম তো হচ্ছে না। তুমি বলছো কৃষ্ণ আস্বাদন কোথায় হচ্ছে? বরং তেতো লাগছে নাম করতে করতে। হ্যাঁ, কারণ বিষবৃক্ষের বাইরের ফলগুলো খেয়ে আমার মধ্যে এত ইনফেকশন হয়ে আছে, এত বিক্রিয়া হয়ে আছে, যে সেখানে ভালো জিনিসটা যখন খাচ্ছি তখন স্বাদ নেই মুখে। ভবরোগ, এটাকে বলে ভবরোগ।
যতক্ষণ ভবরোগ আমাদের মধ্যে রয়ে আছে জানবে, ততক্ষণ নামের প্রতি আসক্তি জাগে না, নাম করতে ইচ্ছা হয় না। নাম মুখে নিলে তেতো লাগে। হুম, এটা স্বাভাবিক। এর কোথাও অস্বাভাবিকতা নেই। কিন্তু অস্বাভাবিকতা কোথায়? না, বুঝে নিতে হয় আমার মধ্যে ভবরোগ আছে। আমার মধ্যে ভবরোগ আছে। তাহলে কি করতে হবে? যদি আমি ভাবি যে আমার মধ্যে রোগ আছে, আমি জেনে নিলাম, তাহলে কি করতে হবে? ওষুধ খেতে হবে। ইয়েস, ইউ আর ভেরি কারেক্ট। ইউ আর অল ভেরি কারেক্ট। সো ইন্টেলিজেন্ট ইউ আর। আমাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং ওষুধ খেতে হবে। তো ভবরোগের বৈদ্য কে? গুরু। গুরু। ভেরি গুড, ভেরি গুড। ভবরোগের বৈদ্য হচ্ছেন গুরু। গুরুর কাছে যাওয়া মানে গুরুর দেওয়া, যদি আমি গুরু পাই, তাহলে গুরুর দেওয়া মন্ত্র, গুরুর দেওয়া জপ, গুরুর দেওয়া সাধনা, গুরু গুরু প্রদত্ত আহ, ইষ্ট, গুরু প্রদত্ত শাস্ত্র, গুরুর কথা, মন্ত্র মূলম গুরুর বাক্যম, ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরু পদম। আহ, অনন্য, অনন্য। তাহলে এক হচ্ছে কৃষ্ণামৃত পান। কৃষ্ণামৃত পান করার জন্য যেতে হবে কোথায়? গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে যে নাম পেলাম, সেই নাম ভালো লাগুক বা না লাগুক আমাকে খেতে হয়। ডাক্তার বাবু আমাকে যে ওষুধ দিয়েছেন, সেটা আমার ভালো লাগুক বা না লাগুক, আমি জানি তিনি বুঝে, আমার শরীরের অবস্থা বুঝে, আমার রোগের প্রাচুর্য বুঝে, আমার রোগের ইন্টেন্সিটি বুঝে তিনি এই ওষুধগুলো দিয়েছেন। এগুলো না খেলে আমার রোগ ছাড়বে না, সারবে না। এই দৃঢ় নিশ্চয় আমাদের হয় কি হয় না? প্রত্যেকের হয়। কিন্তু ভবরোগের বেলায় কেন হচ্ছে না? কারণ প্রথমেই যেটা আমি তোমাদের বললাম, যে হ্যাঁ বলো আমার চাই। কেন? আগে রেকগনাইজ করো যে হ্যাঁ আমি ভবরোগের রোগী, তবে তো ওষুধ খাওয়ার ইচ্ছা হবে। আমি যদি রোগী মনে না করি, তাহলে তো আমার ওষুধ খাওয়ার ইচ্ছাই হবে না। আমার প্রচন্ড ধরো পেটে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, আমি কিন্তু সেটা রেকগনাইজ করছি না, তাহলে তো আমি আরো বাজারের তেলে ভাজা খাবো, আরো খাবো, তাতে শরীর আরো খারাপ হবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, আস্তে আস্তে আমার পতন হবে। কিন্তু আমাকে তো আগে বুঝতে হবে যে আমার শরীরটা খারাপ হচ্ছে এসব খেয়ে, তবে তো আমি এর থেকে দূরে থাকবো। আমরা তো সেটাই বুঝতে পারছি না। হুম? আমরা সব করছি, পুণ্য কর্ম করছি, সৎসঙ্গ করছি, কিন্তু আমার মধ্যে থাকছে না কেন? কেন? প্রায় প্রশ্ন অনেকেই করে না, দিদিরা, যে কেন থাকছে না? নাম একটু হচ্ছে, তারপর হচ্ছে না, বিস্মৃত হয়ে যাচ্ছে নাম কেন? কেন আমি রেকগনাইজই করিনি যে আমার নাম আমার কাছে ওষুধ, সেটা আমাকে পান করতে হবে। আমার ভবরোগ লেগে আছে, আমার চিত্ত চঞ্চল, আমার প্রচন্ড হারে ভবরোগ, ওষুধ একমাত্র কৃষ্ণ নাম। গুরু প্রদত্ত নাম হলে খুব ভালো, না হলে কৃষ্ণ নামের কোনো অসুবিধা নেই। রাধেশ্যাম, রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধের যে কোনো কৃষ্ণ হরি নাম, কৃষ্ণম বন্দে জগৎগুরুম, তার নামে তিনি সমস্ত শক্তি রেখে দিয়েছেন। বলে যদি তেতো লাগে তাহলেও করতে হবে, যেমন ওষুধ তেতো লাগলেও খেতে হবে। ওই পিত্ত রোগের উদাহরণ দেয়া হয়, জন্ডিস। জন্ডিসে তুমি যদি মিছরি খাও, মিছরি মুখে দাও, তাহলে মিছরি তেতো লাগে, এমনটা সবাই বলে। জানি না আমার জন্ডিস কবে হবে, কবে আমি নিজে চেষ্টা করব।
এনিওয়ে আম মহাপুরুষরা বলছেন, শাস্ত্র বলছেন, সর্বোপরি আমার পরম প্রভু গুরুদেব বলছেন যে জন্ডিস হলে যদি মিছরি খায় জন্ডিসের রোগী তার তেতো লাগে। কিন্তু জন্ডিসের ওষুধ কি? বলে ওইটাই ওষুধ। মিছরিটাই ওষুধ। মিছরি খেতে, চুষতে যেদিন তার মিছরিতে মিষ্টতা লাগবে সেদিন জানবে তার আস্তে রোগ একটু করে সারছে। কি দারুণ না? তেমনি ভাবে নাম করতে জিহ্বায় নাম করতে রাখতে তেতো লাগুক, বাজে লাগুক, ভালো লাগুক, মন কোথায় থাকুক না থাকুক সেটাই ভাগবত বলছেন। ভাগবত কি বলছে? ভয় লাগছে, অভয় লাগছে, কিচ্ছু হচ্ছে না। শুভ আসছে, অশুভ আসছে, দরকার নেই। সুখ এলো, দুঃখ এলো, সব থাকুক তার নিজের জায়গায়। আমাকে বলেছেন যে ভবরোগের যিনি বৈদ্য তিনি বলেছেন একমাত্র ওষুধ হচ্ছে নাম। আমি নাম করবই করব। আমি নাম করবই করব। আর বাকি যা কিছু তা সব থাকুক তারা নিজের জায়গায়। আমি ছাড়ছিও না, ধরছিও না। কিন্তু নাম আমি ছাড়ছি না। নাম আমি ছাড়ছি না। এই এই দৃঢ় নিশ্চয়। তা না হলে বলছে এই সংসারে কোথাও সুখ নেই। কে বলছেন? বলছে যিনি সংসার সৃষ্টি করেছেন তিনিই বলছেন। শুধু মহাপুরুষরাই বলছেন না। আমার মতো কিছু ডিপ্রেসড পাবলিকই বলছেন না। ভগবান নিজে বলছেন। হুম, এই সংসারকে আমি অশাশ্বত দুঃখালয় বানিয়েছি। অর্জুন সুখ পেতে চাও? অর্জুন বলছে হ্যাঁ, প্রভু আমি সুখ পেতে চাই। ভজস্ব মাম, আমাকে ভজনা করো। আসবো সেই শ্লোকে গীতাতে। ভগবান বলছেন, এই জগতের সৃষ্টিকর্তা বলছেন, এই সংসার দুঃখালয়। যেখানে সুখ পাই সেই সুখটাও দুঃখেরই নামান্তর। হুম, একটু মনে হয় ১ম এ সুখ ওই যে যেমন আমি বলেছিলাম না যে আমার গায়ে যখন কোনো ইয়ে হয় আরকি, চুলকুনি হয়। চুলকোতে খুব ভালো লাগে দেখবে। খুব দারুণ আনন্দ হয়। বেশ তারপরে খানিকক্ষণ ছেড়ে দাও, তো দেখবে হু, হু করে জ্বলছে এখানটা। তাই যে সুখের মরীচিকার অন্বেষণে আমরা নিরন্তর হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের জীবন একটার পর একটা ব্যতীত হয়ে যাচ্ছে সেই একই সুখের অন্বেষণে। কিন্তু সেই সুখ আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ সেখানে সুখ নেই তো। সেখানে সুখ থাকলে তো পাবে। প্রতিবিম্বের মতো, মরীচিকার মতো সুখের আভাস দেখতে পাচ্ছি সেখানে। তাই সেখানে গিয়ে যখন দেখছি ওহো সুখের আভাস খানিকটা তো আছে, ব্যাস তারপরে হারিয়ে গেল। তারপর তো আর সুখ নেই। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? নেই। নেই তো সেখানে সুখ। তো এই সংসারের যা কিছু ফলস্বরূপ বৃক্ষের, এই সংসার বৃক্ষের ফলস্বরূপ যা কিছু আমরা আশা করছি, বিষয়, বৈভব, যশ, মান, প্রতিপত্তি, এমনকি বিদ্যা যদি হয় তারও অহংকার যদি, গুণ, এই সবকিছু যদি সেটা অহমের ধরাতলে হয় তাহলে সেটা বিষের ফলস্বরূপ। এই সংসার বৃক্ষে দুটো জিনিসই একমাত্র গ্রহণযোগ্য। একটি হলো কি? নাম। দ্বিতীয় কি? দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো সৎসঙ্গ।
সতের সঙ্গ। বলে কোথায় পাচ্ছি না তো। আমি হিমালয়ের কোনো গুহাবারে আছি। আমি তো সৎসঙ্গ পাচ্ছি না। আমার কাছে নেট নেই। আমি তো গীতা ক্লাস করতে পারছি না। আমি কোনো ডেজার্ট এ ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে নেই। মানে at the most adverse condition of your life, বাকি কোনো জায়গায় কেউ বলতে পারবে যে সৎসঙ্গের অভাব আছে? চেষ্টা করলে আমরা সৎসঙ্গ করতে পারি না। বাকি সবকিছু চেষ্টা দ্বারা আমরা পারি। সৎসঙ্গ পারি না? এত সুলভ। কলিতে সৎসঙ্গই সুলভ। হুম, এত মহাপুরুষদের রচিত গ্রন্থ বলো আমরা জোগাড় করতে পারি না? এত মহাপুরুষদের বাণী, একটা বাণীকে আমরা একদিন না করতে পারি, ১ সপ্তাহ, ১৫ দিন, ১ মাস, ৩ মাস একটা বাণীকে আওড়ে সেটাকে আমরা অ্যা জীবনের চরিত্রে আনতে পারি না? তো সৎসঙ্গ আর কি? কোন সৎ ব্যক্তির, কোন মহাপুরুষের পাশে বসে সৎসঙ্গ অবশ্যই অত্যন্ত উপকারদায়ী। কিন্তু যদি সেখানে থেকে আমার মন সেখানে না থাকে, তাহলে কি আমি সেই সৎসঙ্গের যে প্রাপ্তি হলো তার উপলব্ধি হবে, অনুভূত হবে? এটার বলার কারণ যে সেখানে উপস্থিত থাকলেই তোমার উপকার হবে তার জন্য নয়, তুমি সেখানে গিয়ে ঘুমো। সৎসঙ্গের এমনই মহিমা। কোন মহাপুরুষ কোন প্রবচন করছেন, তুমি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো, কোন চিন্তা নেই। তাহলেও উপকার আছে। কারণ পরমাণু। বারবার বলি, সৎসঙ্গ যখন হয়, হরিকথা যেখানে হয়, সেখানে শুধু তুমি যে কটা শরীর দেখছো সে কটা শরীর সেখানে নেই। সূক্ষ্ম শরীরে অনেক মহাপুরুষরা এসে সেই সৎসঙ্গ শ্রবণ করেন। তাদের অ্যা তাদের যে সূক্ষ্ম শরীর থেকে যে বায়ু এসে তোমার দেহে লাগছে, হুম, অনেক উপকারী। কিন্তু আমি তো পাচ্ছি না। তাতেও কি আমার কোনো অসুবিধা আছে? আমার কি ঘরে কোনো সৎসঙ্গের বই নেই? আমি যেটা সৎসঙ্গে শুনেছি সেটা কি আমার মনে নেই? কোনো গ্রন্থ, কোনো দৃশ্য, কোনো বস্তু, কোনো পরিস্থিতি বা কোনো सुलझे हुए, क्या कहते हैं? सुलझे हुए কোনো বিবেকবান, হুম, যার জ্ঞান চক্ষু উন্মিলন হয়েছে এমন কোনো ব্যক্তির পাশে দুদণ্ড যদি বসি, তাই সৎসঙ্গ। সতের সঙ্গ। আত্মজ্ঞানের যেখানে স্ফুরণ হচ্ছে, আত্মজ্ঞানের যেখানে সূত্র পাওয়া যাচ্ছে, আত্মজ্ঞানের যেখানে দৃষ্টি দর্শন হচ্ছে, তাহাই সৎসঙ্গ। যেখানে সতের কথা বলা হচ্ছে, অসতের কথা নয়। যেখানে নিত্যের কথা বলা হচ্ছে, অনিত্যের কথা নয়। যেখানে অক্ষয়ের কথা বলা হচ্ছে, ক্ষয়িষ্ণু বস্তুর কথা নয়, সেটাই সৎসঙ্গ। আর ঠিক উল্টোটা কি? অসৎসঙ্গ। যেখানে অসতের কথা হচ্ছে, যেখানে অনিত্যের কথা হচ্ছে, যেখানে ক্ষয়িষ্ণু ভঙ্গুর বিষয়ের কথা হচ্ছে, সেটা অসৎসঙ্গ। লিখে নাও মনে, বাইরে নয়, চিত্তে বসাও। সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকলেও মেন্টালি প্রেজেন্ট থেকো না। মানসিকভাবে সেখানে প্রেজেন্ট থেকো না। কেন থাকবো না? বলবে কেন থাকবো না? কারণ সেটা বিষ ও বৃক্ষের ওই বিষ স্বরূপ ফল গ্রহণ করলে তার রিঅ্যাকশন দুঃখ হবেই হবে। লিখে নিতে পারো? শাস্ত্র বলছে। বিষবৃক্ষের বিষস্বরূপ ফল যদি আমি গ্রহণ করি আর তার
বিক্রিয়ায় দুঃখ পাবো না, এ হতেই পারে না। কিন্তু আমি তো চাই না। বলছে, "চাও না যখন তাহলে খেও না।" সিম্পল। তুমি তো চাও না। কিন্তু তুমি এটাও বলতে পারো না যে আমি বিষ ফলও খাবো, আবার আমার তার রিঅ্যাকশন ও হবে না। বলি এটা তো হয় না। হুম? রিঅ্যাকশন কম করাতে পারে। কি হয়? বিষবৃক্ষের ফলও খাচ্ছি, দুঃখও পাচ্ছি। রিঅ্যাকশন কম করাবে কে? সৎসঙ্গ। হতে পারে ওষুধ আছে, অ্যান্টিডট খেয়ে যাচ্ছ তুমি কন্টিনিউয়াস। ইউ আর টেকিং অ্যান্টিডটস। সো রিঅ্যাকশন হচ্ছে কিন্তু তোমায় বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ? অতটা দুঃখ হচ্ছে না, অতটা কষ্ট হচ্ছে না। বলছে, "আমি তো খেয়ে আমার তো ছটফটে অবস্থা। তুই কি করে আছিস?" বলল, "না আমি খানিকটা অ্যান্টিডোট ও নিই। খানিকটা একটু সৎসঙ্গও করি।" কিন্তু এটা থেকে তো বেরোতে পারছি না। প্রায়ই আমাদের হয়। আমরা যারা বিশেষ করে যারা এই সৎসঙ্গে আসি একটু, যারা একটু শুরু করি, হুম? যারা আমরা এই ক্লেম গুলোকে শুনি মানে এই সৎসঙ্গের বা এই মহৎ কথার, এই ভাগবতী কথার, ভগবানের লীলা কথার যে মাহাত্ম্য যখন শুনি, ভগবান নামের মাহাত্ম্য যখন শুনি, যে এই নামের মাহাত্ম্য তোমাকে সুখ প্রদান করবে, এই দুঃখের সংসারেই তুমি সুখের আনন্দে ভাসতে পারো। কিন্তু আমি তো ভাসতে পারছি না। আমার চিত্ত তো স্থির হচ্ছে না। আমার অস্থির চিত্ত প্রচন্ড কালিমা। কেন হচ্ছে? কারণ আমি দুটো ফলই খাচ্ছি। আমি দুটো ফলই খাচ্ছি। আমি সেই বাঁদরের মতো যখন সরি, সরি এক্সট্রিমলি সরি আমি আমার মনের দশা বলছি। কারণ এক মহাপুরুষেরই উদাহরণ। আমি সেই বাঁদরের মতো যে দুটো দিক নিয়েই ঝুলছি। ইন্ট্রোস্পেকশন তো তোমাদের। আমার মনকে আমি ছাড়া আর কে ভালো জানবে? আমি তো সিদ্ধান্তের আয়না দেখাতে পারি। এই দাস সিদ্ধান্তের আয়না দেখাতে পারে মাত্র। সিদ্ধান্ত গ্রহণ করে তার সেটা আমার মনের কি স্থিতি সেই ভেবে সেই সিদ্ধান্তের পথে চলে সেই নিত্য আনন্দের স্থিতিতে পৌঁছানো তো তোমার ইচ্ছা, চেষ্টা। কেউ করিয়ে দিতে পারে না। কেউ পারে না। এক গুরু ভগবানকে একজন তার শিষ্যকে জিজ্ঞেস করছেন, "প্রভু আমার খুব দুঃখ, আমার খুব কষ্ট।" সবাইকারই একই প্রশ্ন। আমার খুব কষ্ট। আমার দুঃখের মতো আমার জায়গায় যদি কেউ থাকতো তাহলে বুঝতো কত কষ্ট জীবনে। এক কথা দেখবে সবাইকার। ওরে বড়, বড় কথা অনেক বলা যায়। আমার জায়গায় এসে থাক, বোঝ জীবনটা তাহলে বুঝবি। আচ্ছা তাকে জিজ্ঞেস করো, "তোমার কি পরনে কাপড় আছে?" বলে, "হ্যাঁ, কে বলল নেই?" বলে, "তাহলে তুমি বিশ্বের কমসে কম 30% মানুষের উপরে বাস করো। বিশ্বের যত জনসংখ্যা তার মধ্যে 30% মানুষের প্রপার কাপড় নেই পরার।" বলে, "বেশ, তা নয় হলো। তাহলে তোমার কি তুমি কি কোনো ঘরে থাকো? তোমার কি ৪ টে দেওয়াল আছে, একটা ছাদ আছে? হ্যাঁ, ছাদ আছে মানে ঘরে তালা লাগানো যায়? ঘরের দরজা আছে তোমার? ঘরের দরজা আছে? জানলাগুলো বন্ধ করা যায় যখন ঝড় আসে?" বলল, "এগুলো so silly questions." বলল, "না, জানো বিশ্বের এরকম 40% মানুষ আছে, তাদের থেকে তুমি ওপরে আছো। 40% মানুষের মাথায় ছাদ নেই। পরনে পরনে তাদের বস্ত্র আছে, কিন্তু মাথায় ছাদ নেই। I am not telling তোমরা ইন্টারনেটে গিয়ে খুঁজে নাও। নিউ ইয়র্কে 20% মানুষ অফ নিউ ইয়র্ক I am telling আমি নিউ ইয়র্কের কথা বলছি। সবথেকে বৈভবশালী দেশ আমেরিকা। তার সবথেকে উচ্চ স্তরের সিটি হচ্ছে নিউ ইয়র্ক। সেখানে তুমি দেখে নাও হোমলেসের সংখ্যা কত। রাত্রে মানুষ ঘুমোচ্ছে রাস্তায়।
इंटरनेटे गিয়ে খোঁজ নিতে পারো। मजाक वाली बात है क्या? পেয়েছো? হ্যাঁ, আমার তো আছে ঘর। তাহলে তুমি 40% মানুষের ওপরে বাস করো। তুমি কি দুবেলা খেতে পাও? দুবেলা দুটো খেতে পাও? বলে হ্যাঁ, হ্যাঁ, দুবেলা তো খেতে পাই, কোনো চিন্তা নেই। কে বলল? দুবেলা তো অবশ্যই পাই। বলে তাহলে 50% মানুষের ওপরে বাস করো তুমি। মানুষের দুবেলা দুটো খাবার জোটে না। আর আমাদের দুবেলা দুটো খাবারের জন্য আমরা ক্রোধ করি। এটা চাই না, ওটা খাবো না, ওটা আমার পছন্দ নয়। মা-বাবা কিছু এনে দিলে ছুঁড়ে ফেলে দিই। আমার চয়েস আছে খাবার। আমি কত দুঃখী, আমার খাবারগুলো আমাকে কেউ দেয় না। অলওয়েজ ক্রাইং, ক্রাইং, ক্রাইং। একটু খোলো, চোখ খোলো জগতে। প্র্যাকটিক্যালি দেখো তুমি কত সুখী। তারপরেও নিজেকে সুখী অনুভব করো না। তারপরেও ভগবানের প্রতি থ্যাংকস গিভিংস নেই। হরি ওম তৎসৎ। তুমি কি নিরোগী? নিরোগী কায়া? তুমি কতদিন ডাক্তার দেখাওনি? এতদিন। তুমি জানো তুমি কত পার্সেন্ট মানুষের মধ্যে আছো? স্টিল ইউ আর সেইং আই এম আনহ্যাপি। তুমি তাও বলছো তুমি অখুশি। সো ইটস এন্ডলেস। তো কে দায়ী? আমার সুখের দায়ী কে? আমার দুঃখের জন্য কে দায়ী? আমার মন। আমার মন দায়ী। বলে তোমার মন দায়ী কি করে? বলে হ্যাঁ দেখো, এগুলো তো প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম। আর বাকি সবকিছু নির্ভর করে তোমার মনের উপরে, তোমার চাহিদার উপরে। তুমি তোমার চাহিদা এমন একটা জায়গায় রেখেছো, যে জায়গায় তুমি বাকিগুলোকে আর অ্যাকসেপ্ট করতে পারছো না, কম্প্রোমাইজ করতে পারছো না। এটা তোমার সমস্যা। এটা কারোর সমস্যা নয়। ভগবান বলছেন এটা ভগবানের তো নয়ই। ভগবান কাউকে সুখ দেন না, ভগবান কাউকে দুঃখ দেন না। বলে কালের সমস্যা, এই স্থিতির সমস্যা। বলে না না না, কাল এরকম কখনো করে না। কাল সবার জন্য সমান। এই কাল তোমার জন্য যেমন, এই কাল একজন সিদ্ধ মহাপুরুষের জন্য তেমন। তিনি কি করে সুখে আছেন, তুমি নেই। তুমি বলবে তাহলে কি কর্ম দেয় আমাদের? এতদিন ধরে তো কর্মের গতি শুনে এসেছিলাম। বলে না, কর্মও দেয় না। অদ্ভুত। একদিন সে নিয়ে একটু সময় লাগবে, কিন্তু সিদ্ধান্ত শুনে নাও। বলছে না, কর্মও নয়। কর্ম তো জড়। কর্ম তোমাকে কি করে তোমাকে সুখ দুঃখ দিতে পারে? যদিও আমরা এতদিন কর্মই শুনে এসেছি। পাকা আর একটু হলে, যখন আমরা কি বলে ডক্টরেট লেভেলে যাব, তখন দেখবো যে কর্মও নয় আমাদের সুখ দুঃখের। তাহলে কে বলছে কে আমাদের সুখ দুঃখের কারণ? বলছে আমাদের মনের অবিদ্যা, অজ্ঞান। কি অজ্ঞান? আমি শরীর, আমি নাম, আমি এই স্ত্রী, আমি পুরুষ। এইটা এইটা হচ্ছে কারণ। সুখ দুঃখের এইটা কারণ। গ্রহ 10টা আংটি পড়লে ঠিক হয়ে যাবে? কোনোদিন হবে না। গ্রহ কারণ নয়। গ্রহ তো শরীরের উপরে হয়। শরীরের জন্ম অনুযায়ী গ্রহের স্থিতি। তোমার সাথে গ্রহের কোনো সম্পর্ক নেই। তাহলে এই সব কিছু বিচার করলে দেখা যায় যে আমাদের চাহিদা হওয়া উচিত, যেটা প্রথমে বললাম, যেটা তোমরা লিখেছো, এইটাই একমাত্র চাওয়া উচিত আমাদের। আর কি হওয়া উচিত? যে এই সংসার বৃক্ষে আমাদের দুটোই ফল খাওয়ার চেষ্টা করা উচিত। একটা হচ্ছে কৃষ্ণ নামের ফল, কৃষ্ণ নাম, হরি নাম, প্রভুর নাম। যা নামই হোক, যে নামই হোক, সেই নাম ধরো, ধরো, ধরো। সকলের শ্রীচরণে বারবার এই দাসের অনুরোধ, যে কোনো নাম, হরি নাম নিয়ে নাও। নিজে যেটা ভালো লাগবে নাও।
তারপর সেই নাম করতে, করতে ভগবানই গুরু রূপে আসবেন। আর যদি গুরুমন্ত্র হয়ে গিয়ে থাকে তো তাহলে তো কথাই নেই, সোনায় সোহাগা। না হলে হরিনাম, রাধেশ্যাম, রাধেশ্যাম যা নাম আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। রাধেশ্যাম, রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। যেকোনো নাম, রাধে গোবিন্দ, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই ক্লেশ কি জানো? ৫ টা ক্লেশ আছে। না, আজকে পরে বলবো। আমি অন্য জায়গায় গুলিয়ে যাবো আবার। তো যেটা আমি তোমাদের বারবার বলছি, অবশ্যই গীতা ক্লাস করো, নিশ্চয়ই করো। সেখান থেকে তোমার জ্ঞান স্বচ্ছ হবে, তোমার সেখান থেকে তুমি প্রেরণা পাবে। কিন্তু যদি সংসার বৃক্ষের ওই ফল আমরা খেতে থাকি, তাহলে কিন্তু আমাদের রিঅ্যাকশন কেউ বাঁচাতে পারবে না। গুরুদেব নাম দিয়ে বলবেন, এটা ওষুধ বাবা, এটা খাও। যে ওষুধ ঠিক ঠিক করে খাবে আর ফল খাওয়া ছাড়বে। সেই ঠিক ঠিক করে সেই শান্তির পথ পাবেই পাবে, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। তাহলে আমরা কি করব? না, আমরা সংসারের এই বিষবৃক্ষ সংসারের ওই সমস্ত ফলগুলোকে খাওয়াটা আমাদের বন্ধ করতে হবে। মানেটা কি? মানেটা হচ্ছে ওই একই আবার বলা, যেটা আমরা গীতাতেও পড়লাম, যে ইন্দ্রিয় ভোগ ইচ্ছায় যে সমস্ত বস্তু, সেগুলোকে শুধু ভোগের জন্য ব্যবহার না করা, ত্যাগেন ভঞ্জিত, ত্যাগেন ভঞ্জিত। আর কি? আর নিরন্তর চেষ্টা করা উচিত মনকে সৎসঙ্গে লাগানো। যদি প্রকৃষ্ট রূপে এরম সৎসঙ্গ পাচ্ছি, তো নাথিং লাইক ইট, দারুণ। কি আমি করতে পারছি না সৎসঙ্গ? ঘরে অশান্তি, কোনো অসুবিধা নেই, কারোর সাথে কোনো অশান্তি করবে না কখনো। ঘরে বারণ করছে, ঘরে অশান্তি হচ্ছে, না না না, বন্ধ করে দাও সব সময়, চাতুর্য অবলম্বন করো। যখন সবাই শুয়ে পড়ল, এখন তো জেনেছি কোনটা নিত্য কোনটা অনিত্য, এটা শুধু আমার জন্য নয়, ঘরের পরিবারের মানুষগুলোর জন্য। কারণ আমি যদি সুখে থাকি, আমি যদি শান্তিতে থাকি, আমার যদি মেন্টাল স্টেবিলিটি এসে যায়, তাহলে বাকি সমস্ত মানুষগুলো বলবে তুমি একটা অদ্ভুত, কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, অশান্তি নেই, কোনো চাহিদা নেই। সেই মানুষগুলোই তোমাকেই বলবে একদিন যে কি করে তুমি এতটা, আমি এত বললাম অথচ তোমার কোনো ক্রোধ নেই। তখনও বলো না সৎসঙ্গের জন্য আর একটু সবুর সহ। সে যখন বলবে, এরকম একটা উদাহরণ নয়, এরকম লাখে লাখে উদাহরণ আছে। স্বামী যেত সৎসঙ্গে, স্ত্রী অশান্তি করতেন, স্বামী ছেড়ে দিয়েছে। স্বামীর চরিত্রের পরিবর্তন, ব্যবহারের পরিবর্তন করতে করতে স্ত্রী সেই পথে। স্ত্রী করতো সৎসঙ্গ, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, কারণ দেখো এখানেও দেখতে পাবে মায়েরাই বেশি, বাবারা কম। তো স্ত্রী সৎসঙ্গ করতো, স্বামীর অশান্তি। হ্যাঁ, কিন্তু ওই যে গুরুদেবের কাছে গিয়ে যখনই বললেন, গুরুদেব বললেন না, স্বামীর সেবা করো আর মনে মনে আমাকে স্মরণ করো, কে মানা করেছে? মনে মনে আমার কথাগুলোকে ভাবো, চিন্তন করো, যখন সুযোগ পাবে একটু বই দেখো, আমার লেখা বই, আমার কথা চিন্তন করো। আর যদি খুব সুযোগ হয়, স্বামী তোমায় যদি কিচ্ছু না করে, তখন এসো। আমি দেখলো যে তো আগের থেকেও আমাকে বেশি ভালোবাসে, তো আগের থেকেও আমাকে বেশি আহ, স্বামী মানে তথাকথিত হাজবেন্ড নয়, যেই স্বামী তোমার, তোমার উপরে যেই প্রভুত্ব করতে চাইছে, তার প্রভুত্বকে স্বীকার করে নিয়ে তাকে সেবা করো, এমন সেবা করো যে সে তোমাকেই বলবে, চলো চলো ওই দিক দিয়ে যাচ্ছি, তোমায় ছেড়ে দিয়ে যাই সৎসঙ্গে। কি মৌমিতা হয় কি হয় না, বলে যাও যাও, তোমাদের সৎসঙ্গ আছে না, গিয়ে শোনো।
সেই বলবে। তারপর সেই আসবে, "কি করে হয় গো? এরকমও হয় নাকি?" বললাম, "হ্যাঁ, হয়। চলো না। দেখবে চলো।" সে আসবে। এরকম অনেক, অনেক। কিন্তু লড়াই করে নয়। আমি যে নিধি পেয়েছি সেটা আমি সবার সামনে বার করে রাখবো কেন? সেটা তো অন্তরে লুকিয়ে রাখবো। তাই নিরন্তর সৎসঙ্গ। আমি বারবার সবাইকে অনুরোধ করি যে সৎসঙ্গ এইটুকু নয়, সৎসঙ্গ সবসময়, সবসময়। সতের সাথে সঙ্গ। মনকে সবসময় সতের শ্রীচরণে লাগিয়ে রাখো। যেটা ভগবান বলছেন আমাদের চাওয়া উচিত। কি? আবার সেই দিয়েই আজকের এই সৎসঙ্গ সমাপ্তির পথে যায়। ইয়াচে ভগবদ ভক্তি অরণ্য নিষ্ঠাম ইয়াচে ভগবদ ভক্ত গণৈ সুসঙ্গম ইয়াচে ভবৎ পাদ সরোজ রজ চিত্তদিরেফ নিরাত সদাস্তু। বলো, কে তোমার চিত্তকে আটকে রাখছে? বরং তার সাথে ঝগড়া করলে, ঝাঁটি করলে, অশান্তি করলে চিত্ত খানিকটা ওখানে লেগে নষ্ট হলো চিত্ত। তোমার চিত্তকে কে মারতে পারে বলো? গোপীদের যখন আটকাচ্ছিল, গোপীরা যখন রাস করতে যাবে, ভগবানের বাঁশি যখন বেজেছে, তখন গোপীরা কেউ ছেলেকে খাওয়াচ্ছে, ছেড়ে দিয়ে পালিয়েছে। কেউ শ্বশুর মশাইকে খেতে দেবে, ছেলে দিয়ে পালিয়েছে। কেউ স্বামীকে খেতে দিচ্ছে, ছেলে দিয়ে পালিয়েছে। হ্যাঁ, যার যেরকম অবস্থা, কেউ একটু শৃঙ্গার করছিল, আধা শৃঙ্গার ছেড়ে দৌড়েছে। আর কেউ কেউ পারেনি, কেউ কাউকে আটকে দিয়েছে, মানে সুযোগ পায়নি। বাইরে থেকে বেরিয়েছিল, এই স্বামী এসে ধরলো, কোথায় যাচ্ছ ওই রাত্রিবেলা? হ্যাঁ, তুমি বাঁশি শুনতে পাচ্ছ না? কিসের বাঁশি? তুমি খালি শোনো বাঁশি, উল্টো উল্টো পাল্টা। আমি কোনো বাঁশি শুনতে পাচ্ছি না, চুপচাপ ঘরে বসো। সে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে ঢুকে গেল। ব্যাস সেইখানে বসে চিত্ত পৌঁছে গেল। এই যে গোপীরা যারা সশরীরে দৌড়ছিল, তাদের আগে এই গোপীরা পৌঁছে গেল কৃষ্ণের কাছে। আমি বলছি না, ভাগবত বলছেন, ভাগবতে লেখা আছে। যারা সশরীরে পৌঁছে গেল তারা কি দেখছে যে আরে এরা তো, তোরা এত তাড়াতাড়ি কি করে এলি? আমরা তো প্রচন্ড দৌড়ে এলাম, তোরা কোত্থেকে এত তাড়াতাড়ি এলি? দেখো, চিত্ত। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। কি আমি মনে মনে আশ্রম যেতে পারি না? আমি মনে মনে আশ্রমে গিয়ে থাকতে পারি না? আমি মনটাকে ওখানে রাখতে পারি না? আমি মনটাকে তো রাখছি সব এই সমস্ত আবর্জনার মধ্যে। আর আমি চাইছি সুখ, কি করে হবে? আমি মনটাকে ভগবানের শ্রীচরণে রাখতে পারি না? বাকি সব কাজ হবে সুন্দর। हाथ से कर कर विधि नाना चित्त राख जहां कृपा निधान। तेरा ठोंठ क्यों बंद है? अरे तेरा होंठ क्यों बंद है? भाई तेरा जीवा में नाम क्यों नहीं है? ये खुद को बोलो, खुद को बोलो। बार बार, ये क्या कर रहा है? জীবে নাম নেই কেন? এই মনটা ওদিকে কেন ঘুরে বেড়াচ্ছিল? এর দোষ, ওর অন্যায়, ওর কাচরা সব নিজে ঢোছে কেন? ভগবানের শ্রীচরণে রাখ, শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিয়ে যা, রাধারানীর গৌরী চরণ মে লাগা। গুরুদেবের সঙ্গ কর, সৎসঙ্গ কর, মনকে বলো, বুঝায়ে বলো তারে যেতে হবে ও পারে। অবেলার বেলা পানে, অবেলার বেলা মানে এই শরীর, বেলা যাচ্ছে, বেলা তো গেল, এবারে বাসনায় আগুন লাগাও।
আমি বলতে গেলেই ভুলেই গেছিলাম। আমি বলেছিলাম রবিদাস সম্বন্ধে বলব না। রবিদাস সম্বন্ধে ভুলেই গেছি। কিন্তু এই গুরুদেবের পরিতৃপ্তি বলে একটি বই আছে। সেইটি বইটি পড়তে লাগলো যে একটা দারুণ ঠাকুর এই দিকটা আমাদের বলছেন যে আমাদের মন কিভাবে তৈরি হতে হবে। না হলে কিন্তু এই সংসারে সুখ-দুঃখ এগুলো আমাদেরকে কষ্টই দিবে। এগুলো আমাদেরকে শাশ্বত আনন্দ দেবে না। ঠাকুর সেটা বলছেন বলেই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে এটা বলি। কারণ এটাই জীবন। এটাকে না বুঝতে পারলে আ সময় পেরিয়ে যাবে। কিন্তু আসল কাজের কাজ লাভ কিছুই হবে না। বেশ সবাই ভালো থেকো। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम् परित्यर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महान्ति भूतानि भूतेषु च प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यक्ष्यत् सर्वत्र सर्वदा वंशी विभूषितकरन्नवनीरोदाभा पीताम्बरादरुणबिम्बफलधरोष्टा पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रात् कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् वृत्त्यर्थाहं प्रणतपालो भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन् मायामृगं दयितयप्सितमन्वधाव वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो नमः यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादात् नागति कुतोऽपि ध्येयं स्तवं तस्यं यशत्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे हरि बोलो हरि बोलो हरि हरि बोलो जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जी जय गुरु राधेश श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সবাই। জয় গুরু রাধেশ।